আচ্ছা, আমরা ক্লাস শুরু করি আজকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত গেছিলাম মনে আছে? দেখাতে চাই এক্সেল পিডিএফটাতে ওখানে একটা প্রবলেম হচ্ছিল, তাই না? একটা প্রবলেম বলতে ভার্সন চেঞ্জ হওয়ার কারণে ওখানে একটু আরো চেঞ্জ আছে, জিনিসটা দেখাই দিই। আজকে ওই যে ডাইনামিক পিডিএফ যে চারটা গ্রুপ নাই তো, চারটা গ্রুপের হচ্ছে ক্লাউডে চারটা ওয়ার্কস্পেস পরে ইউজার অথেন্টিকেশন গুলি তৈরি করা যাবে, যাওয়া যাবে কাস্টমার জন্য তো ইউজার টেবিল লাগবে। দেখাচ্ছি প্রজেক্টের নাম বলি ফাইনাল করেন, মানে কি নাম প্রজেক্ট তো ডিসাইড করা হয়েছে, প্রজেক্টের একটা সুন্দর নাম তো দিবেন। নাম লিখে চারটা ওয়ার্কস্পেস এ করে একটা গ্রুপে ওদের অ্যাক্সেস থাকবে, সবার থাকবে না, যে যে গ্রুপের ওইটা চারটা গ্রুপের প্রজেক্টের লিঙ্কটা পার্সোনাল, আমার পার্সোনাল, আপনার পার্সোনাল একটু এখানে কেউ বাসা থেকে পারবেন সবাই এখানে করতে গেলে তো আমরা একটা গ্রুপে আপনাকে অ্যাড করে আমরা লিংকটা দিয়ে দেব। পার্সোনাল হোয়াটসঅ্যাপে লিংকটা দিবেন, কারণ প্রজেক্টের আমাকে মনে হচ্ছে আপনাদের নাম দিয়ে আগে নিতে হবে, আমরা শেষ করতে পারবো না। অনেক প্রবলেম ফেস করতেছি, আমরা জানি একদম কোনটা ভালো হয় একটু কথা বলেই করে নাও। না এখন করে ফেলে ভালো হয়। সবাই আছে মোটামুটি গ্রুপে আপনারা আছে, গ্রুপে ঢুকে স্কিমাটা ডিজাইন করার ক্ষেত্রে কিভাবে কি করা লাগে এগুলো গ্রুপ ওয়াইজ ক্যান্ডি বা ঠিক আছে। কোনটা আগে করবো আমরা? সাবজেক্টটা করে এটা আগে করে ফেলি নাকি করে ফেলি ক্লাস শেষ করে এটা রেকর্ডিং সেশন করে তারপর কিছু অ্যাডভান্স কিছু শিখতে চাই আগে তো আপনারা শেষ করতে পারবো না, তারপর স্যারটা ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার রেডি কত কাজ হবে। আমি কিছু বেসিক জিনিস আরো কিছু বেসিক জিনিস দেখাই দিই, আর ওই গত দিনের প্রবলেমটা ওটা কিভাবে সলভ করবেন ওটাও দেখাই দিই। আপনি লোকালে করতেছেন? লোকালে মানে আপনার ইনভার্টার ক্লাউডে? ক্লাউডে তো সবসময় আপডেট হয়ে যায়, আপডেট করে দেয়। কি বলেন? আপডেট করার পরে কি আপডেট আবার করে দিতে হয় না? না ওরাও না, যে যখন অ্যাকাউন্ট করবে ওটা ওই ভার্সন নেবে এরকম। আচ্ছা, ফেসবুকের একটা আইকন দিয়েছে না ইমেজ দিয়েছে? আইকনটা আমি খুঁজে পাই, আইকনটা ফেসবুক লিখে তুলেন, ওইটা আমি জানি কিন্তু ওই আইকনই নেই। ওখানে না আগে না, এটা অটো নিয়ে নিয়েছে। এই ফেসবুক ইউটিউব হলো ওখানে থাকে না, এলিএফএ হাইপেন ফেসবুক লিখলে তা হয় না। আমি তো করছি। এটা তো আমি অ্যাপেক্স 5 থেকে চালাচ্ছি, যে কোনো ভার্সনে তো এটা চলার কথা। একটু দেখায় না আমাকে তাহলে কোন জায়গায়। গতদিন আমরা যে কাজটা করতেছিলাম, এখানে ডাইনামিক রিপোর্ট প্রিভিউ করার চেষ্টা করছি, কিন্তু এক্সেল পিডিএফ দিলে কি পিডিএফ হবে? হবে, এটা পরে চেঞ্জ করছি, এটা কাজ করতেছে। আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি, হ্যাঁ একটু মনোযোগ
এটার প্রবলেম ছিল এই আমরা যে রিপোর্ট আগে কোয়েরিটা আগে তৈরি করে ফেলছিলাম না, এই লেটেস্ট ভার্সনে এসে এটা কোয়েরি আগে তৈরি করে ফেললে হবে না। কোয়েরি না, আগে এই যে যেটা প্যারামিটারাইজ করতে চাচ্ছি না এই আইটেমটাকে ওই কোয়েরি তৈরি করার সময় চিনাই দিতে হবে, পরবর্তীতে এডিট করে চিনাইলে আর চিনতেছে না। এটা এরকম একটা প্রবলেম আছে আমি দেখাই, দেখলে পরে বুঝতে পারবেন। হ্যাঁ লোগোটা এখানে যেমন আপনি দেখেন, এই যে প্রবলেমটা আমি আরেকবার একটু বোঝাই, একটু বোঝেন। হ্যাঁ, এই যেটা আমরা গতদিন করছিলাম, গতদিন করার পরে এখানে এই যে আউটপুট আইটেম, এখানে একটা আইটেম চিনাতে হয়। এটাকে আমরা প্রথমে যখন ক্রিয়েট করছি তখন এটা চিনাইনি, কিন্তু পরে যদি আসে আমরা এখান থেকে একটা কিছু চিনাতে চাই তখন আর সে নিবে না, তখন সেই রোটেজ করে। এটার নিয়ম হচ্ছে প্রথমে চিনাই দিতে হবে। আমরা একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তাহলে তো আমাদের কোনো ডাটা আমরা এডিট করতে চাই বা আপডেট করতে চাই, তাহলে এই প্রসেস আপডেট করতে চান বলতে যখন শুরুতে একবার আপনি এই যে আইটেমটা আউটপুট আইটেমটা ধরা দিচ্ছেন না, এরপর আর কিছুই করতে হবে না। আপনি নিচে কোয়েরি চেঞ্জ করলে এখানে কোনো সমস্যা হবে না। আমরা যদি স্ট্রাকচার চেঞ্জ করতে চাই, যে আগে স্ট্রাকচার ছিল অন্য স্ট্রাকচার নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ পসিবল। আর ওখানে কোনো কিছু হাত দেওয়া লাগবে না, এগুলো একবার ফিক্সড হয়ে যাবে। আমি এই কোডটা নিচ্ছি একটু, এই কোডটা নিয়ে আবার বানাচ্ছি। এই কোডটাকে কপি করে এটা কেটে দিচ্ছি। থাক, ওটা আছে থাক, আমরা আরেকটা বানাই। লেআউট আমাদের আছে, লেআউটটা এখান থেকে চিনাই দিতে পারি, এটা পরে চিনাই দেওয়া যাবে, এটা সমস্যা নেই। আমাদের এই যে লেআউটটা আমরা বানাইছিলাম, বানানো আছে যেহেতু ওই লেআউটটা আবার ইউজ করতেছি। এই যে এখানে আইটেম আছে, এই পেজটাতে আইটেমটাকে চিনাই দিতে হবে, যেটাকে দিয়ে আপনি ডাইনামিক করতেছেন প্যারামিটারটা। এটাই অ্যালাইনমেন্টটা একবারে সেট করে দিতে হবে, প্রথমে শুরুতে বলে দিতে হবে। এটা এই লেটেস্ট ভার্সনে এসে এটা নতুন করছে আর কি। আগে ওটা যে কোনো সময় করা যেত, ওটা কোনো সমস্যা করতো না, কিন্তু এটা এই লেটেস্ট ভার্সনে এখানে দিয়ে দিতে হবে। এটা কোন আইটেম বুঝতে পারতেছেন? এই আইটেমটা, এই যে আইটেমটা, এটা আউটপুট পিডিএফ এক্সেল, এই যে আইটেমটা না, এই আইটেমটাকে আমি এখানে রিপোর্টটা তৈরি করার সময় বলে দিলাম যে এটা অনুযায়ী আউটপুট দিতে হবে। আমাদের একটা টেবিল বানাইছিলাম, সেই টেবিলের নাম না, এটা স্ট্যাটিক একটা ভ্যালু নিছিলাম না, এই দেখেন। আচ্ছা এর একটা সিলেক্ট লিস্ট নিছি, আর সিলেক্ট লিস্টের ভ্যালুগুলো বলছি কি স্ট্যাটিক। পিডিএফ হলে হ্যাঁ লিখেছিলাম স্ট্যাটিক। এটা কি একটা আইটেম না? B7 আন্ডারস্কোর আউটপুট, এটা হচ্ছে একটা আইটেম। এটা আউটপুট লিখতে হবে এরকম না, আমি লিখে দিচ্ছি। এটা একটা আইটেম, আমরা একটা আইটেম নিচ্ছি, এই আইটেমে যেটা রিটার্ন করবে সেটা অনুযায়ী যেন রিপোর্টটা প্রিন্ট হয়। আমরা আইটেমটা নিছিলাম কম্বো, এটা কম্বো নিছিলাম না, সিলেক্ট লিস্ট নিছি। এটা সিলেক্ট নিতে পারেন, রেডিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই পর্যন্ত বুঝছেন? আপনারা বুঝছেন? সেটা মনে হয় আপুরাই ভালো অ্যাক্টিভ, ভালো বলতে। কোনো টেনশন নেই, তৈরি কাজ আবার তৈরি করতেছি। কি নাম দিচ্ছিলাম জানো? কি গ্রুপ? ডিপার্টমেন্ট। লেআউট, আমার লেআউট তো বুঝছেন না, ওই যে ওয়ার্ড আরটিএফ যেটা বানাই আমরা, ওটা বানানোই আছে, এজন্য আমি এখান থেকে চিনাই দিলাম। এটা পরেও বানানো যায়, এটা সমস্যা নেই। এই যে এই জায়গাটাতে বললাম যে এটাকে রিট্রিভ ফ্রম আইটেম, অর্থাৎ প্যারামিটারটাকে আমরা ডাইনামিক নেব, এই আইটেম থেকে নেব। আমাদের যে আইটেম, সেই আইটেম থেকে যেটা রিটার্ন করবে সেটা অনুযায়ী যেন রিপোর্টটা প্রিন্ট হয়। এখানে আউটপুট। আর এই অ্যাটাচমেন্ট আর ইনলাইনের মধ্যে পার্থক্য কি এটা জানেন তো? ডাউনলোড হবে আর এলিমেন্ট এক্সিকিউট।
পাশের ট্যাবে ম্যানেজের পাশে ট্যাবে ওপেন হবে। এখানে কি দেবো আমরা? রিপোর্টের জন্য কি প্রয়োজন? কোয়েরি প্রয়োজন। কোয়েরি ছাড়া রিপোর্ট হয় না। যদি টেবিলও দেয় তাও সে অটোমেটিক একটা কোয়েরি তৈরি করে নেবে, ওটা চলে আসবে। কিন্তু কোয়েরি লাগবে। স্যার ক্লাসে বলছিল, হয়তো আপনারা বলে গেছেন যে রিপোর্টের জন্য একটা সিলেক্ট স্টেটমেন্ট লাগবে। একটু ভ্যালিডেট করুন। নেক্সট, এই জিনিসটা আমাদের লাগবে না? পিন বাটনের জন্য এটাকে কপি করে নিলাম আমরা। হ্যাঁ, এই যে 7 নম্বর পেজ, 7 নম্বর পেজের পিন বাটনে চলে যাব। এই 7 নম্বর পেজে এই যে পিন বাটন হচ্ছে এটা। এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে না ডাইনামিক অ্যাকশনে? এখানে এসে আমাদের এই জায়গাটুকু চেঞ্জ করে আমাদেরটা বসাই দিলাম। সেভ। এবার রান করতেছি। এখন দেখেন আমাদের দুটাই কাজ করবে। আমাদের এই প্যারামিটারটাও কাজ করবে, এই প্যারামিটারটাও কাজ করবে। আমাদের আইটি ডিপার্টমেন্টে কয়জন আছে? নাই। অ্যাডমিনিস্ট্রেশন একজন। পার্সেসে কয়জন? পার্সেসে একটু বেশি আছে। এটা এখন আউটপুট ফরম্যাট কি দেওয়া আছে? পিডিএফ। আমি দিলাম এক্সেল। এক্সেল দিলে কি হবে? ডাউনলোড হবে। এক্সেল এর জন্য ডাউনলোড। আবার বললাম যে না আমি এক্সেল নিব না, আমি পিডিএফ নিব। এখন যদি দেই পিডিএফ প্রিন্ট হচ্ছে। আরো দুটো আছে ওয়ার্ড, আমরা মনে করেন যে ওয়ার্ডে নিব। ডাউনলোড হবে। আসছে না এটা? ওয়ার্ডে ডাটা আসছে তো নাকি? আরেকটা নেওয়া যায় HTML এ। এটা এটাকে আবার প্রিন্ট করতে হলে কন্ট্রোল টি চাপে এভাবে প্রিন্ট করে নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা রিপোর্ট কিভাবে ডাইনামিক প্রিন্ট করতে হয় পিডিএফ এক্সেল এই পর্যন্ত শিখে ফেলছি। আপনাদের প্রজেক্টে একবার মাস্ট রাখতে। এক্সপোর্ট আমাদের এক্সপোর্ট করতেছি। এখন যদি আমরা টেবিলে ইম্পোর্ট করতে চাই ডাটা, যে আমাদের একটা ইনপুট টেবিল আছে, এই টেবিলে আমাদের আগের ডাটাবেসে যে ডাটা ছিল, যেটা এক্সেলে ব্যাকআপ হিসেবে ছিল, সেটাকে আমরা এখানে আপলোড দেব। এই টেবিলে ডাটা ঢোকাতে যাচ্ছে। এই টেবিলে একটা টেবিল বানাবেন, ইমপ্লিমেন্ট একটা টেবিল বানাবেন আর ওই ডাটাগুলো ঢোকাবেন, তাই তো? করা যায়। এখানে যে ডিপার্টমেন্টটা ধরবেন, ডিপার্টমেন্টটা মাল্টি সিলেক্ট করা যায় না। আমরা যেমন এটা তো ওই আইটেম আমরা যেটা চয়েস করবো সেটার উপর ডিপেন্ড করে আছে। বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী করা যায়, বললাম তো। ওই যে আইটেম, তাহলে মাল্টি আইটেম, যেটা ওই মাল্টি আইটেম নিতে হবে। হ্যাঁ, মাল্টি সিলেক্ট করে দিতে হবে। ওটা করতে গেলে একটা জায়গায় একটু প্রবলেম করবেন যে রিপোর্টে ওখানে এই হোয়ার কন্ডিশন একটা কোড অতিরিক্ত লিখতে হয়। ওই কোডটা আমি দিয়ে দিবনি। এখানে ওই যে যখন আপনি মাল্টি ভ্যালু সিলেক্ট করবেন, এখানে দেখাই দিই, পরে আটকায় যাবেন। এখান থেকে আমরা নিব ওই গেল সিলেক্ট মেনু। এটাও নিতে পারেন। আবার পপ আপ ব্লক নিয়ে এখানে এখানে একটা মাল্টি নেওয়া যাবে। মাল্টিপলটা এখান থেকেও নেওয়া যায়।
যে মাল্টিপল নিলে ডাটাটা কিভাবে সেভ হবে, ক্লোন দিয়ে সেভ হবে। আমরা তো কমা দিতে পারি না, দিতে পারেন আপনি, যেখানে এই জন্য তো ডাইনামিক ছেড়ে দিচ্ছে যে আপনি কিভাবে ডাটাটাকে, অথবা চেক বক্স বাটন। না এটা টেবিলে ডাটাটা কিভাবে রাখবেন। ধরুন ডিপার্টমেন্ট আইডি, এটা এমপ্লয়ি আইডি কত 114, আপনি 114 এবং 115 দুইটাই সিলেক্ট করছেন, তাহলে ডাটাটা টেবিলে কিভাবে সেভ হবে। আচ্ছা আমরা মানে সঠিক করে দেব ডাটাটা তখন টেবিলে সেভ হবে এরকম 114 114:115 এইভাবে ডাটাটা হবে। কোন দিয়ে যতগুলো নিবে ততগুলো ক্লোন দিয়ে ডাটাগুলোকে নিবে সেখানে। আর এই যে ক্লোন দিয়ে এরকম হওয়ার কারণে আপনাকে তখন কোডিং এসে একটু চেঞ্জ করতে হবে হোয়ার কন্ডিশনে। যেমন এখন আমরা হোয়ার কন্ডিশনে কি লিখছি, report query department group, এখানে আমরা কি বলে দিচ্ছি যে ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল মানে হচ্ছে সে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। হ্যাঁ, এই এখান থেকে যেটা পাচ্ছে সেটার সাথে এক্সাক্ট ম্যাচ করতে হবে, সমান সমান হতে হবে। আর ডিপার্টমেন্ট আইডি কে এরকম নামে সেভ করা আছে কোনো টেবিলে, এরকম আছে, তাহলে এটা কোনোদিন সত্য হবে না, ডাটা আসবেও না। এই কারণে হোয়ার কন্ডিশনের কোডটা, এই কোডটা তখন আর হবে না। একটা ডিপার্টমেন্টের জন্য এটা ডাইনামিক ঠিক আছে, কিন্তু যদি মাল্টি ডিপার্টমেন্টে ডাটা চান তাহলে এটাকে এভাবে হবে না, ওটাকে একটু অন্যভাবে লিখতে হয়। ওটার জন্য একটু অন্যভাবে লিখতে হয়। আমি একটু কোড এই যেভাবে লিখতে হয়। আচ্ছা কনভার্ট কোড বুঝলে পারে, কোড মুখস্থ রাখা লাগে না। এই যে আপনারা ক্রিয়েট টেবিল, রিনেম, অল্টার, যখন আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, গুগলে তো কোডের অভাব নাই। আপনি আমাকে টেবিল রিনেম করার কোড দাও বললে তো গুগল দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে সিনট্যাক্সটা, কনসেপ্টটা বোঝা লাগবে যে কোন জিনিসটা দরকার। এই যে কোডটা লাগবে আপনাদের। হ্যাঁ, এই কোডে কি করতে হবে, এই যে প্যারামিটার, এটা এই প্যারামিটারটাতে বসায় দিতে হবে এই প্যারামিটারটা, আর এখানে ডিপার্টমেন্ট আইডি, তাই না? তাহলে ডি ডট ডিপার্টমেন্ট আইডি কে এখানে বসায় দিবেন। এটা যদি এই অর পর্যন্ত অরটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু ভ্যালু দিতে হবে, না হলে ডাটা রিটার্ন করবেন। আর অর যদি থাকে তাহলে কিছু যদি না দেন সে সব ডাটা রিটার্ন করবে। আমাদের চাওয়াটা তো এরকমই হয়, তাই না? যদি আমরা দুইটা সিলেক্ট করি তাহলে দুইটাই আসবে, আর যদি কিছুই না সিলেক্ট করি তাহলে যেন সব আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা এরকম থাকে, বুঝতে পারছেন? দেখে ভ্যালিডেট করে হয় কিনা। আর আমরা এই পেজে যে ওই আইটেমটা আমরা সিলেক্ট মেনু আইটেমটা সিলেক্ট মেনি আইটেম নিচ্ছি, কিন্তু এই জায়গাটাতে তো এটা অ্যাপেক্সেরই প্রবলেম। অ্যাপেক্সের ভিতরে এটা বাগ আসছে, ভার্সন টু ভার্সন কাজ করতে যায় বাগ তৈরি করছে। আপনি আপডেট দিলে পরে এখানে এরর রিপ্লেস করতে, অথচ আমার ভ্যালু আসছে। বলবো আর আবার নতুন করে করে আসছে। তারপরে চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে গেছে অবশ্য, না করলে কিন্তু এটা অ্যাপেক্সের বাগ, এটা হয়তো পরের ভার্সনে থাকবে না। এভাবে তো ক্লায়েন্টরা কাজ করবে না, বা ডেভেলপাররাও কাজ করবে না, যে কোনো সময় চেঞ্জ করা লাগবে।
তখন কারেন্টটা চেঞ্জ করে দিই ফান্ডার ফাইন। হয় বড় তো প্রোগ্রামার, তাই না? ওদেরও প্রবলেম হয় কাজ করতে করতে, ওই জায়গাটা হয়তো র্যাঙ্ক করতে পারেনি। এটাকে আমরা কি বলছিলাম, যে এটাকে নিব আমরা পপ আপ লক দিয়ে মাল্টি ভ্যালু দেব, হয়ে গেল। আপনি অবশ্যই করে আইডিয়া করে পপ আপ লক দিব, আর এই যে নিচে এসে একটা প্রপার্টিজ পাবেন, প্রপার্টিজটা গেলে বই, এই যে মাল্টিপল ভ্যালুস, এটা নো থাকে বাই ডিফল্ট। এটাকে বলে দিবেন ডেলিমিটার লিস্ট। আর এটা এটা এরকম আছে, এরকমই থাকে। এটা ভালো প্র্যাকটিস, এটাকে ইউজ করা। এখানে যদি চেঞ্জ করেন তাহলে ওই কোডে গিয়ে যেখানে কোলন আছে ওই জায়গায় আবার এখানে দাও দেবো, এখানে দাও ওই স্যাম্পলটা দিতে হবে। এখানে দাও দেবো, এখানে দাও। ওখানে তাই দিতে হবে, স্যাম্পল মিল রাখা লাগবে, সেপারেটেড। দেখেন এখন অ্যাডমিনিস্ট্রেশন নিছি, মার্কেটিং নিলাম, দুইটা নিছি তাই না? দুইটা ইনভাইট হয়েছে। এই যে নিচে ইরর দিল, তার মানে এই জায়গা তো হার কন্ডিশন যেটা আছে এটা ম্যাচ করতেছে না। এখানে একটা আমাদের কোয়েরি করা আছে না, ইন্টারেক্টিভ রিপোর্ট যেটা, এখানে এখানে যে ডাটাটা শর্টিং হচ্ছিল, এখানে একটা কোয়েরি করা আছে না, এই কোয়েরিটাতে তখন এসে এটা ইনভ্যালিড হয়ে গেল, কারণ এই কন্ডিশনটা এখানেও ঠিক করে দিতে হবে। ঠিক আছে, পেস্ট। ডিপার্টমেন্ট আইডি এখন এটা ঠিক মতো রিটার্ন করতে পারবে। দেখেন এখানে তো আমি এটা দেখাচ্ছি যে এখানে যে ডাটাটা ওই ডাটাটাই আসতেছে। আপনার রিপোর্ট যখন তৈরি করবেন তখন তো নিচেরটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, রাখতেই হবে, বিষয়টা এরকম। প্রিন্ট করার আগে যদি দেখতে চান যে আমার ডাটাটা ওইভাবে ফিল্টারিং হচ্ছে কিনা, তাহলে এখানে রাখবেন। এখানে ডাটা ফিল্টারিং হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেশন আর মার্কেটিং এই দুটাই তো আসছে। এখন যদি আমরা এই জায়গায় প্রিন্ট করি তাহলে আমাদেরও এখানেও তিনটা রেকর্ডই আসা উচিত যদি ঠিকঠাক কাজ করে, অ্যাডমিনিস্ট্রেশন আর মার্কেটিং, তাই না? এভাবে আসলো কারণ এখানে এইচটিএমএলটা সিলেক্ট হয়ে আছে। এটাকে আমরা পিডিএফ দিলে পিডিএফ রান করি। একটা পেজ ব্রেক দেওয়া ছিল মনে আছে? এ পর্যন্ত বুঝছি না। তাহলে আমাদের রিপোর্ট কিভাবে পিডিএফ এক্সেল ডাইনামিক্যালি করা যায়, এটা প্যারামিটারাইজ, এটা শিখলাম আমরা। প্লাস মাল্টি ভ্যালু, মাল্টি ডিপার্টমেন্ট কিভাবে রিপোর্ট আনা যায় সেটা আমরা শিখলাম। আমি কোডটাকে একটু আমাদের ক্লাস, এটা নাম্বার 7 নাম্বার ক্লাস চলে আসছে, ক্লাসে ক্লাস না পড়াইছে। গতদিন আমরা শিখছি গ্রুপ অ্যাবভ। আমরা বলছিলাম যে আরেকটা রিপোর্ট আমাদের শিখতে হবে গ্রুপ লেফট। আপনারা হয়তো অনেকে প্র্যাকটিস করছেন, হয়তো বা যদি প্র্যাকটিস না করে থাকেন একটু দেখে নেন। আমাদের রিপোর্টের জন্য একটা কি লাগে, এক্সাম্পল লাগে না? একটা এক্সাম্পল নিচ্ছি। ওই রিপোর্টটাকে আমরা এখন আরেকটা লেআউটে
ওই কোয়েরি দিয়েই বানাবো। হ্যাঁ, এই কোয়েরি কোনটা বানালাম আমরা, ডিপিটি গ্রুপ। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ভালো বড় একটা বাগ এটা, সমস্যা আছে। আচ্ছা, অন্যটা থেকে আমি এক্সাম্পলটা নামাই নিচ্ছি, নামানো আছে আমার, ভার্সন ঝামেলা। এখান থেকে আমি এক্সাম্পল দিয়ে ডাউনলোড করে নিচ্ছি, ইনলাইন করা আছে। এখানে সেভ করে নিলে এক্সাম্পল নামছে না? আমি গত দিনের লেআউটের উপরেই কাজ করি, এটা হচ্ছে গত দিনের লেআউট, এখানে রাখলাম। তুমি কি করতে হবে বলেন? এক্সাম্পলটাকে আপডেট করতে হবে, এক্সাম্পল আপলোড করতে হবে। আমরা একটু আগে নামালাম কোনটা, এটা। এবার আসবো আমরা টেবিল উইজার্ডে। হ্যাঁ, টেবিল উইজার্ডে আসি, নেক্সট সবগুলোকে এপার করে নিলাম, নেক্সট। আমরা বললাম গ্রুপ লেফট, কোন কলমটাকে গ্রুপ লেফট করব, ডিপার্টমেন্ট নেমটাকে, নেক্সট। অ্যাসেন্ডিং এ থাক। এটাকে যদি আমরা একটু রান করে এখানে আগে দেখে নিই কিরকম আসতেছে। ডিজাইন সৌন্দর্য আপনারা করে নিন, ডিজাইন সৌন্দর্য করতে গেলে আর ক্লাস নেওয়া লাগবে না। দেখেন আগে অ্যাকাউন্টিংটা উপরে ছিল না, ওর আন্ডারে ছিল এই দুইজন লোক, সেই অ্যাবভ জিনিসটাই এখন লেফটে, এখানে অ্যাকাউন্টিং, আর এর আন্ডারে এই দুজন আছে, 2005 2006, 205 206। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে একজন, বুঝতে পারছেন তো? গ্রুপটা লেফটে হচ্ছে। হ্যাঁ, লাগবে তো, বিভিন্ন ভাবে যাবে, ক্লায়েন্ট কখন কিভাবে বলবে সেভাবে দিতে হবে। তাহলে এটাকে আমরা আরেকটা নাম দেই, নাম দিয়ে উঠাই। আগের লেআউটটাকে ফেলাই দিই। আগের লেআউটের নাম দিছিলাম আমরা কি, এই জায়গায় ধরাতে চাইছি আমরা, তাই না? এই জায়গাটা দেখেন যে এখানে কিন্তু ওখানে লেআউটটা আপডেট করে দেওয়া যায়। হ্যাঁ, লেআউট ফেলাই দিতে হয় না, আপডেট করে দিলে এখানে অটো পেয়ে যাবে। এখানে লেআউটের নাম কি ছিল, ডিপার্টমেন্ট ওয়াইজ ইএমপি গ্রুপ, এই লেআউটটা ধরানো ছিল। আমরা ওই লেআউটটাকে আপডেট করে দেবো এটা দিয়ে, রিপোর্ট লেআউট। এখানে এসে এই যে এই লেআউটটা রিপ্লেস হয়ে কি হবে, এখন আমরা যে লেআউটটা বানালাম এই লেআউটটা আমরা চিনাবো এখন। ক্লাস 7 এই লেআউট অ্যাপ্লাই চেঞ্জ, শুধু লেআউটটা চেঞ্জ করছি, আর কোনো কিছু করলাম না। কোয়েরি টোয়েরি কোথাও কোনো কিছু করা লাগবে না। এখন প্রিন্ট দিলাম, আসছে না? ওই দুইটা ডিপার্টমেন্টই আসছে এবং গ্রুপ লেফট এটা আসছে। গ্রুপ তার আগে যেটা শিখছিলাম ওটা ছিল লিস্ট,
কোনো প্রকার গ্রুপ ছাড়া যেটা, সেটা লিস্ট রিপোর্ট। আরেকটা করা যায় ম্যাট্রিক্স, আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে শিখতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি। ওটার জন্য স্পেসিফিক কোয়েরি করা লাগবে, আন্দাজ ম্যাট্রিক্স বললে তো ডাটা আসবে না। তারপর আমি একটা জিনিস দেখাই দিচ্ছি। ম্যাট্রিক্সকে এখানে বিআই পাবলিশারে একটা পিভট বলে, পিভট, যাহা ম্যাট্রিক্স তাহাই পিভট। এই যে পিভট আছে না, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, পিভট টেবিল। এখানে এই যে কলামটাকে আপনারা, যে রোটাকে আপনারা কলাম হিসেবে এই পাশে দিবেন, সেটাকে দিতে হবে। আমি চাচ্ছি এমপ্লয়ি আইডিটা যাবে উপর দিয়ে, ফার্স্ট নেম থাকবে এখানে, লাস্ট নেম থাকবে এখানে, উপরে এমপ্লয়ি আইডি যাবে, আর তার নিচে তার স্যালারি যাবে। জাস্ট এটা একটা ডেমো ডাটা। এখানে আপনাকে কোয়েরি সুন্দর না হলে ম্যাট্রিক্স রিপোর্ট সুন্দর হবে না। এখানে আপনি যে সাব টোটাল গ্র্যান্ড টোটাল করতে পারেন, হ্যাঁ, স্যালারির শেষে সাম করে দিতে পারেন। যে সাব টোটাল গ্র্যান্ড টোটাল এগুলো সব ট্রু করা আছে, দেখি কি হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, টোটাল কেমন ভাবে আসে দেখি ডাটাটা একটু। অনেক ডাটা আসবে এদিকে, 107 জনের 107 জন এমপ্লয়ি ডাটা এখানে ধরবেই না। তারপর বোঝানোর জন্য আর কি, যেভাবে করা যায়। ম্যাট্রিক্স করতে গেলে কোয়েরিটাকে সুন্দর করতে হয়। হ্যাঁ, কোয়েরিটা সুন্দর বলতে আপনি এলোমেলো ডাটা দিলে ম্যাট্রিক্স তো এলোমেলো হয়ে যাবে, কারণ আপনি এই পাশে ছেড়ে দিচ্ছেন, আমি ছেড়ে দিলাম কি এমপ্লয়ি আইডি, তার মানে 107টা কলামে দিকে যাবে, যতজন এমপ্লয়ি ততজনের কলাম হবে। এরকম করে তো ম্যাট্রিক্স হলো না। ম্যাট্রিক্স মানে হচ্ছে কি রোটাকে কলামে পাঠাচ্ছে, কলামে একটা যাবে, তার নিচে আরেকটা ভ্যালু যাবে, দেখলে বুঝতে পারবেন। কমাই দেওয়া লাগছিল কোয়েরিতে, 10 জন বা 5 জন দিয়ে দেখালে এটা। আরটিপি থেকে খেয়াল করেন, আরটিপি এখানে কি নিছি, আমি এমপ্লয়ি আইডি নিছি। আমি এটা করার ইচ্ছা ছিল না, খালি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এখানে এটাতে ঢুকলাম। ম্যাট্রিক্স রিপোর্ট খুব বেশি লাগে না, কম লাগে। জটিল কোনো পারপাস আসলে তখন এটা প্রয়োজন হবে। ইউজাররা তো আপনার এক্সেলে ম্যাট্রিক্স করছেন কখনো? এক্সেলে তো পিভট করা পিভট বানায় না, এই সেম এখানে ওই ডাটাটাকে এক্সেলে যেরকম রোটাকে কলামে পাঠিয়ে দিয়ে আপনারা পিভট করে নেন না, এই জিনিসটা এখানে করা যায়। এই দেখেন এখানে এই লোক, আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম আর লাস্ট টাইম দিয়েছিলাম, তাই না? এই দুটাকে এক সারিতে আনা যায়। এখানে দেখেন তার এমপ্লয়ি আইডি 100, কিন্তু তার স্যালারি কি আসছে, 0 আসছে কেন? অ্যাডামের স্যালারি কি 0? অ্যাডাম 100 তে অ্যাডাম তো 100 আইডি নাই, 100 আর সেটা মানে ইয়ে হয়ে গেছে, যে অ্যাডাম নামের আইডিটা যত আছে শুধু ওইটা আপনারা বলতে আইডিটা পেমেন্ট করে ওইটা এখানে ফার্স্ট নেম শুধু আছে, দেখি এখানে অ্যাডাম কে আছে। অ্যাডাম তো কোনটা অ্যাডামের স্যালারি আছে 8,200। ওই যে বললাম ডাটা ঠিক টাকা লাগবে। হ্যাঁ, এটা ডাটা গোছানো না থাকলে এলোমেলো ডাটা আসবে ম্যাট্রিক্স, আপনাকে এক্সাক্ট ডাটা দিতে হবে। এই লোকের এই ডাটা, আচ্ছা থাক, এটাকে আরো সুন্দর করে গোছানো যায়।
কোয়েরি একদিন যদি সামনে সময় পাই বা আপনাদের যদি প্রয়োজন হয় ভালো করে কোয়েরি গুছায়, এটা মূলত লাগে অ্যাটেন্ডেন্স রিপোর্ট গুলোতে লাগে সাধারণত। ধরেন যে আজকে তারিখ, এই তারিখ ধরে আপনি রিপোর্ট নিচ্ছেন বা 1 মাস দিচ্ছেন ফ্রম ডেট টু ডেট। এই 1 মাসের ভিতরে একজন এমপ্লয়ি কোন দিনে কি স্ট্যাটাস, কোন দিন তার ইন টাইম আউট টাইম আসছে বা ইন টাইম গুলো উপরে যাচ্ছে, স্ট্যাটাস তারিখ যাচ্ছে উপর দিয়ে, নিচে তার স্ট্যাটাস প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেটা যাচ্ছে। এরকম জায়গাগুলোতে লাগে। এখানে ডাটা ওই যে বললাম না ইনভ্যালিড ডাটা হলে একটু ভুলভাল আসবে ডাটা। পরে যদি সময় পাই আমি আপনাদেরকে প্রজেক্টের সময় বা অন্য কোনো সময় দেখাই দিব ম্যাট্রিক্স একটা ভালো করে কোয়েরি করে। কোয়েরিটা মেন, কোয়েরি সুন্দর না হলে এই গার্বেজ ডাটা আসবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, আমরা স্যার যেটা বললো ওই কাজটা করবো। হ্যাঁ, আরেকটা কনসেপ্ট মাথায় রাখেন, আপনাদের এই জিনিসটা লাগবে প্রজেক্টের সময়, মাস্টার ডিটেইল। কিছু মাস্টার ডিটেইল ফর্ম থাকে, যেমন টেবিল আছে না, মাস্টার ডিটেইল সম্পর্কে স্যার কিছু বলছিল ক্লাসে। মাস্টার ডিটেইল প্রাইমারি কি ফরেন কি যখন বুঝাইছিল তখন বললাম না যে একটা মাস্টার টেবিল থাকবে আর একটা চাইল্ড টেবিল থাকবে। আচ্ছা, যাই হোক, ধরেন আমাদের এখানে আমাদের যে টেবিল, এই টেবিলে ডিপার্টমেন্ট টেবিল এবং এমপ্লয়ি টেবিল, এই দুটার মধ্যে মাস্টারকে আর চাইল্ডকে বলতে পারবো, ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি। যে ডিপার্টমেন্ট মাস্টার, যেই টেবিলের প্রাইমারি কি ফরেন কি অন্য টেবিলে যায় ফরেন কি হয়, যেই টেবিলের প্রাইমারি কি ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি এমপ্লয়ি টেবিলে এসে ফরেন কি হয়েছে, তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট মাস্টার এমপ্লয়ি চাইল্ড। এমপ্লয়ির আগে ডিপার্টমেন্ট তৈরি হবে না, ডিপার্টমেন্টের উপরে এমপ্লয়ি তৈরি হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মাস্টার ডিটেইল কনসেপ্ট। এই মাস্টার ডিটেইল কিছু ফর্ম তৈরি করা আপনাদের প্রজেক্টে লাগতে পারে, সেই বিষয়টা এখানে কিভাবে করে অ্যাপেক্সে একটু দেখে রাখেন। যেমন আমরা চাচ্ছি কিছু ডাটা এন্ট্রি করব, এই ডিপার্টমেন্ট থাকবে উপরে আর নিচে থাকবে এমপ্লয়ি। যদি আমরা উপরে অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করি তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এমপ্লয়ি গুলো নিচে চলে আসবে, এবং আমি চাইলে ওখানে এমপ্লয়ি উপরে দেখে দেখে নিচে এমপ্লয়ি গুলোকে এন্ট্রি করে নিতে পারবো। দেখলে বুঝতে পারবেন। শুরু করি, একটা পেজ ক্রিয়েট করতেছি। এখানে দেখবেন মাস্টার ডিটেইল নামে একটা রিজিয়ন আছে, পেজ। এই মাস্টার ডিটেইল পেজে এখানে ক্লিক করবেন। এই মাস্টার ডিটেইল আবার 3টা ফরম্যাটে করা যায় ডিজাইনে। এটা একটা স্ট্যাক, সাইড বাই সাইড, ড্রিল ডাউন। ড্রিল ডাউনটা একটু জটিল হয়, দরকার নাই, এই দুটা শিখেন। আমি একটা দেখাচ্ছি। এখানে দেখেন উপরে কি বলতেছে, মাস্টার ডিটেইল, তাই না? আর এখানে যে প্রথমে যে ডাটাগুলো দিবেন, এই উপরে পেজ ডেফিনিশনটা কি দিবেন, আমরা দিলাম যেটার নাম মাস্টার ডিটেইল ফর্ম। মাস্টার ডিটেইল বলে বুঝতে সুবিধা হবে। আর ডিপার্টমেন্ট ভয়েস এমপ্লয়ি, এটা একটা নাম দিলাম, একটা হেডার। এরপর মাস্টার যে জিনিসটা টেবিলটা যে ফর্মটা হবে সেটার নাম কি দিবেন, এখানে মাস্টার টেবিলটাকে আগে চেনাতে হবে। ডিপার্টমেন্ট হচ্ছে মাস্টার। এখানে ব্রেডক্রাম্ব ইউজ করব, নেভিগেশন এগুলো আমরা এখন আপাতত দরকার নাই, পরে চিনে নেব। এই টেবিলের প্রাইমারি কি কোনটা, ডিপার্টমেন্ট আইডি, ওরকমই থাকবে। এরপরে বলতেছি ডিটেইল ডাটা সোর্স, ডিটেইল টেবিল কোনটা হবে, ডিটেইলটার নাম হবে এমপ্লয়ি লিস্ট। এটা কোন টেবিলের উপর হবে,
এই যে দেখেন ওই টেবিলের চাইল্ড কে কে আছে, ওটা তো প্যারেন্ট টেবিল, হ্যাঁ ওটা মাস্টার টেবিল, ওই টেবিলের সাথে রিলেশন কার কার আছে সেটা এই টেবিল বলে এখানে শো হয়ে যাবে। তা আমরা বললাম যে এমপ্লয়িটাকে আমরা নিতে যাচ্ছি। নেক্সট, এখানে প্রাইমারি কি মাস্টার ডিটেল উইথ ফরেন কি রিলেশনশিপ ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি, অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর এই পাশেটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি। আপনাদের প্রজেক্টে কিছু ফর্ম আপনাদের মাস্টার ডিটেল করতে হবে। মাস্টার ডিটেলটা আপনারা পারেন কিনা এটা বোঝানোর জন্য। মানে সেটা দেখেন এখানে সব ডিপার্টমেন্ট গুলো চলে আসছে, এই উপরে অংশটা তো অনেকগুলো আসছে, দেখতে একটু বুঝতে কষ্ট হবে আপনাদের। একটু রো কমাই দেই। Short aggregate filter অনেকভাবে করা যায়, সিলেকশন দেখি ব্যাকএন্ড থেকে কমানো যায় নাকি। এটা হচ্ছে মাস্টার ফর্ম অ্যাট্রিবিউট, অনেক ডাটা আসতেছে, ছোট বললে কি বুঝতে পারবেন? বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু হায়ার কন্ডিশন দিয়ে দিই, হ্যাঁ তাহলে আবার কিছু ডাটা কম আসবে। আবার টেবিলে হতে পারে, কোয়েরিও হতে পারে। কন্ডিশন দিয়ে দেই হায়ার ডিপার্টমেন্ট আইডি ইন, ডিপার্টমেন্ট আইডি কি আছে আমাদের, ওটা কি দেখা যায়? 10, 20, 30 কতগুলো দিব না, তো আবার সে আগে হয়ে যাবে, একটু কমাই দেয়। 10, 20, 30 তিনটা ডিপার্টমেন্টকে দেখি। ডিপার্টমেন্ট কমে গেছে না? দেখেন এখানে যখন ডিপার্টমেন্ট সিলেক্ট হয়ে আছে তখন এই ডিপার্টমেন্টের লোককে তারা নিচে দেখাচ্ছে। আমি যদি বলি যে না ডিপার্টমেন্ট বাদ, মার্কেটিং এ কারা আছে তাদেরকে দেখাও, মার্কেটিং এর লোকদেরকে দেখাচ্ছে। শুধু দেখাচ্ছে এরকম না, এট এ টাইমে আমরা এখানে এন্ট্রিও করতে পারবো। হ্যাঁ ডিপার্টমেন্টও অ্যাড করতে পারবো, পাশাপাশি এমপ্লয়িও অ্যাড করতে পারবো। ধরুন আপনার একটা ডিপার্টমেন্ট অ্যাড করার প্রয়োজন হচ্ছে এবং ওই ডিপার্টমেন্টে কিছু এমপ্লয়ি আপনার এন্ট্রি করার প্রয়োজন আছে, এখানে দেখে এখান থেকে এন্ট্রি করতে পারবেন। বুঝতে পারছেন মাস্টার ডিটেল কনসেপ্ট? হ্যাঁ ধরেন আমি এখানে একটা কি নাম দেবো, ডিপার্টমেন্ট কাটিং দিলাম। কাটিং এর ম্যানেজার কি হবে, একটা ম্যানেজারের আইডি দিলাম আর লোকেশন আইডি দিলাম, এখানে সবকিছুই হবে। এই আইডিটা দিলাম না, এটা দিলাম না, এর আন্ডারে আবার আপনি এট এ টাইমে এখানে এমপ্লয়ি এন্ট্রি করতে পারেন। এখানে এমপ্লয়ি হবে একজন, তার নাম হবে কি, তার যাবতীয় ইনফরমেশন দিয়ে সেভ করতে হবে। বুঝতে পারতেছেন? এটা একটা মাস্টার ডিটেইল এর, এটা একটা ডিজাইন। আরেকটা ডিজাইন আছে, ওটা দেখাই। আপনাদের প্রজেক্টে বললাম তো একটা দুটো ফর্ম মাস্টার ডিটেইল করবেন, যেন প্রজেক্টটা যখন সাবমিট করবেন তখন বুঝতে পারে যে না আপনারা মাস্টার ডিটেইলের বিষয়টা বোঝেন, মাস্টার ডিটেইল ইউজ করছেন।
সবাই যদি ওই যে মানে ইন্টারেক্টিভ রিপোর্ট দিয়ে উইজার দিয়ে দিয়ে সব ফর্ম বানাই দিছে, তাহলে কি হইলো এটা কিছু? সব তো একই, কি দেখবে এখানে? কিন্তু কেউ মাস্টার ডিটেল করছেন, কেউ ক্লাসিক রিপোর্ট দিয়ে বানাইছেন, বিভিন্ন একটু হ্যাঁ, এই বিষয়গুলো একটু প্রভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা রিপোর্ট, এটা ধরাচ্ছি না আমি এখানে, এই যে মেনুতে ধরানো, এটা ধরাচ্ছি না, শুধুমাত্র বোঝানোর জন্য এটা দেখালাম। আরেকটা দেখাবো, ওটা দেখা শেষ করে দিই, নাহলে ওটা আবার বাকি থাকবে, পরে আবার আরেকটা পেজ নিচ্ছি, মাস্টার ডিটেইল সাইড বাই সাইড। এখানে কিটা লিখছে মাস্টার ডিটেইল পেজ নেম একটা কিছু ডিপিটি এন্ড ইএমপি। আচ্ছা, এখানে আমরা নেভিগেশন পরে ধরাবো, এখন না, নেক্সট। এখানে মাস্টার টেবিলটা চাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন মাস্টার টেবিল কোনটা আমাদের, ডিপার্টমেন্ট টেবিল মাস্টার। এই টেবিলের প্রাইমারি কি কোনটা, এটা কি ডিসপ্লে নেম, সেকেন্ডারি ডিটেইল টেবিল, ডিসপ্লে ভ্যালু, প্রাইমারি ডিসপ্লে ভ্যালু। প্রাইমারি ডিসপ্লে ভ্যালু বলতে বোঝাচ্ছে এই যে লেফট সাইডে যে সাইড বাই সাইড না, লেফট সাইডে নামগুলো চলে আসবে এখানে। হ্যাঁ, তো ওখানে যদি আপনি লেখেন কি আছে অ্যাডমিনিস্ট্রেশন অথবা মার্কেটিং, ওটা লিখে ফিল্টারিং করে নেওয়া যায় যে কোন ডিপার্টমেন্টের ডাটা আপনি দেখতে চাচ্ছেন। এটা আমরা প্রাইমারি একটা দিলাম, সেকেন্ডারি এখানে দুটো একই আসতেছে, ডিসপ্লে ভ্যালু এখানে একটাই নেওয়া যায়। ডিটেইল টেবিল, ইমপ্রেস টেবিল নিচ্ছি না, ডিটেইল একাধিক নেওয়া যায়। এমপ্লয়িজের তো আরেকটা আবার চাইল্ড থাকতে পারে, প্যারেন্ট চাইল্ড, চাইল্ডের চাইল্ড। আচ্ছা, এটা রান করি। বললাম না, এটা আবার পরে এখান থেকে এডিট করে চেঞ্জ করে নেওয়া যায়। আপনি চাইলে আইডি দিয়ে সার্চ করতে চাইতে পারেন, এখানে কোডটাকে চেঞ্জ করে নেওয়া যায়। আপনি চাচ্ছেন মার্কেটিং, এখানে লিখলেন মার্কেটিং। এই মার্কেটিং ডিপার্টমেন্টে কারা কারা আছে দেখেন, এখানে দেখাবো। এই মার্কেটিং ডিপার্টমেন্টে এই দুইজন লোক আছে। আপনি চাইলে এখান থেকে ডিপার্টমেন্টও ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট করলেন, এখানে ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, ডিপার্টমেন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, প্লাস এখানে এমপ্লয়িটাও অ্যাড করে নিতে পারবেন। এটা মাস্টার ডিটেইল কনসেপ্ট, এট এ টাইমে মাস্টার এবং ডিটেইল দুটাকে এক জায়গা থেকে দেখে দেখে ক্রিয়েট করতে পারবেন। এই পর্যন্ত বুঝছেন না? আরো যদি কিছু বাকি থাকে, প্রজেক্টের সময় গেলে রিকোয়ারমেন্ট অ্যারাইজ হবে, তখন ওই সময় ওটা দেখে নিতে হবে। আর অ্যাপেক্স এত বড় একটা জিনিস, এখানে আমি তো নিজেই সবকিছু পারি না, এত বড় জিনিস, এর কত ফাংশন দিয়ে রাখছি, এত কিছু কি আমি জানি বলেন? এত ফাংশনের কোনটা কি কাজ, এটা আসলে জানাটাও মুশকিল। যেগুলো প্রজেক্টের জন্য আপনার লাগে, যেগুলো সচরাচর ইউজ হয়, যেগুলো ছাড়া হবে না, সেই ম্যান্ডেটরি বিষয়গুলো মোটামুটি কভার হয়ে গেছে, বুঝতে পারছেন? বাকি অ্যাডভান্স লেভেলে আছে, যে বলছিলাম যে ম্যাপ, জিও লোকেশন, তারপরে আরো অ্যাডভান্স কিছু আছে, মোবাইলে এসএমএস চলে যাবে, ইমেল চলে যাবে, এরকম কিছু অ্যাডভান্স লেভেলে কাজ, আরো আপনাদেরকে আরো অ্যাডভান্স হতে হবে, যেগুলো দেখেও পারবেন না। ওগুলোর জন্য আপনাদের এপিআই পারচেজ করতে হবে, অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হতে হবে। ওই কাজগুলো যারা করে তারা একটু ওই লেভেলের প্রোগ্রামার।
এগুলো শিখেন, যে শিখতে শিখতেই ওই জায়গায় যেতে পারবেন আর কি একটা সময়। আসি, আমি আসি। এখন প্রত্যেকটা গ্রুপে তো আজকে একটা করে ইমেল বলেন, আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো প্রজেক্টের জন্য। ইমেইল আপনার ওয়ার্ক স্পেস খুলছেন? প্রজেক্টের জন্য, পার্সোনাল না, প্রজেক্টের জন্য ওয়ার্ক স্পেস খোলা আছে করে? প্রজেক্ট মেইল তো দেখেন একজনের দিতে হবে। হ্যাঁ দেখুন, আর করছি প্রজেক্টের জন্য কারো বলা থাকলে বলেন একটু আমার কষ্ট করা করে। আছে। স্যার চাচ্ছে, স্যার ওখানে সরাসরি প্রজেক্ট RMS IMS IMS আন্ডারস্কোর 2024 না প্রজেক্ট লেখা হবে। প্রজেক্ট লিখতে হবে। প্রজেক্ট এটা বড় হাতে ছোট হাতের কোনো এক করে না প্রজেক্ট। তারপরে পাসওয়ার্ডটা আপনি আসে এখানে দিয়ে দেন, তাহলে হবে। না বলেন না। MD RMJNALI আসেন আসেন, এখানে আসেন। মানে সবকিছু আছে একটু আপডেট করে কি লগ ইন করেন, আমি যাবো না। লগ ইন করেন আর ক্রিডেনশিয়ালটা আজকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। এই কি বা ইনভেন্টরিতে আপনারা কে কে আছেন এখন? তুমি একাই আছো আমি নাই না ওই জন্য ইনভেন্টরি আপনি একা আসছেন আজকে? আমরা সচরাচর দুজন থেকে ওনার গ্রুপই হচ্ছে একাই। আগে বলা কি আসবে আর তো না আসবে না। আমাদেরকেও দেখায় না। ওপেন হইতেছে। এর এভিয়েশন আমরা একটা বানাইছিলাম, বলে গেছি। ওয়াও বেনাই হ্যাঁ ভাই ভিডিও দেখো বললে দেখো না পাসওয়ার্ড কি সেম দিছেন? আসল দিয়া না আটু কাইটো বানাইছে এমন তো আরে আমার তো পাসওয়ার্ড বলে গেছি। আরে ক্লাউড দেখো আসল করি নাই। আর এই যে ফেসবুকের আইকন পাই নাই তো, ক্রিডেনশিয়ালের আইকন লাগে। ক্রিডেনশিয়ালটা তাহলে একটু হোয়াটসঅ্যাপে আপনার এখানে এক আছে, ইন্টারনেট আছে? ইন্টারনেট আছে কিন্তু ফোন নেই। ফোন নাই না? তাহলে একটু আমরা আপনার ফেসবুকে একটা আইকন দিছেন না? ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, কারণ ওই যে ক্রিডেনশিয়াল শেয়ার টেয়ার হবে, ওগুলো ভিডিওতে উঠে যাবে তো।